দর্শক, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির আরো খবর জানতে আমরা যুক্ত হচ্ছি সুনামগঞ্জের প্রতিনিধি আবু হানিফের সঙ্গে। দুই দফা বন্যার পরে আবারও কিন্তু সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি এবং হাওরের পানি কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে। গতকালকে চেরাপুঞ্জিতে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জেও কিন্তু প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি কিন্তু যারা পানিবন্দী অবস্থায় রয়েছিল তারা কিন্তু আবারও আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলার যে বিভিন্ন নিম্ন অঞ্চলের মানুষগুলা কিন্তু তারা আতঙ্কের মধ্যে রাত পার করছেন। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তবে আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের পুরাতন যেই কোর্ট পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুনামগঞ্জ জেলা যেই যুবলীগের যে আহ্বায়ক মঞ্জু খন্দকার, ওনার সভাপতিতে কিন্তু আজকে 1000 বন্যার্থ পরিবারের মাঝে কিন্তু তারা ত্রাণ সহায়তা দিচ্ছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে যে ধরনের ত্রাণ সহায়তা করছেন, এর পাশাপাশি কিন্তু যে আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ সকল নেতাকর্মীরা কিন্তু এইভাবে কিন্তু এগিয়ে আসছেন। তবে এইভাবে যদি ত্রাণ সহায়তা দিতে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জবাসীর অনেকটা কিন্তু উপকৃত হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুনামগঞ্জ থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ।